যা গরম পড়েছে তাতে আমাদের খাবারের শেষ পাতে কিন্তু অল্প হলেও দই থাকতেই হবে। দেখুন আমি বাড়িতেই মিষ্টি এবং টক দই দুটোই বানিয়ে নিয়েছি। 1 লিটার দুধ থাকলে তাকে মোটামুটি 800 মতো করে নিতে হবে। খানিকক্ষণ ফোটানোর পর অল্প একটু পাউডার দুধ নিয়ে সেটা দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে। দই পাতার জন্য যে আমরা টক দইটা ইউজ করব সেটা অবশ্যই জল ঝরিয়ে নিতে হবে এবং রুম টেম্পারেচারে থাকতেই হবে। মিষ্টি দইটা যে বানাবো তার জন্য 4 চামচ চিনি আমি ক্যারামেলাইজড করে নিয়েছি। তারপর চিনির রঙটা ধরে গেলে তার মধ্যে 1 হাতা মতো দুধ দিয়ে ভালো করে গাঢ় করে নিতে হবে। বেশ খানিকক্ষণ নাড়াচাড়ার পর যখন দেখবো দুধটা গাঢ় হয়ে গিয়েছে তার মধ্যে সমস্ত দুধটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দুধটা ফেটিয়ে নিলে যে উপর থেকে বাবলসগুলো হয় না দইয়ের ওপরে, ঠিক দোকানের মতো ওই রকম হবে। জল ঝরানো টক দইটা খানিকটা নিয়ে যে পাত্রে আপনারা বসাবেন সেই পাত্রে খানিকটা আগে থেকে লাগিয়ে নেবেন। এটা দইটাকে ঠিকঠাকভাবে বসতে সাহায্য করে। যদি আপনারা 500 মতো দুধকে মিষ্টি দই করার জন্য রাখেন তাহলে অবশ্যই 50 টক দই দিতেই হবে। টক দই মেশানোর সময় অবশ্যই দুধ কিন্তু দেখে নেবেন যেন ঈষৎ উষ্ণ থাকে। দুধ গরম অবস্থায় যদি আপনারা টক দই দিয়ে দেন কিন্তু দই বসবেই না। এবার বাকি দুধটা দিয়ে আমি টক দই বসাবো। দেখুন আমি আঙুলে করে দেখে নিলাম দুধটা ঠিকঠাক আছে কি না। তারপর জল ঝরানো টক দইটা ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে যে পাত্রে বসাবো সেই পাত্রে ঢেলে দিলাম। উপর থেকে কিছু একটা চাপা দিয়ে যে কোনো জায়গায় রেখে দেবেন। 6 ঘন্টা পর কিন্তু দই সেট হয়ে গেলে ফ্রিজে রেখে দেবেন। দেখুন কত সুন্দর বসেছে, দেখে মনে হচ্ছে পুরো আইসক্রিম। আপনারাও বাড়িতে বানান, অবশ্যই হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।